একজন দাঁড়িয়ে বলেন যে মসজিদের অর্ধেক কাজ আমি একাই করে দেবো, বাকি আপনারা সবাই সাথে থাকেন, এরকম ব্যক্তি আছে কি আপনাদের মধ্যে? আছে কি নাই এসেছে কেউ? এটা না থাকলেও আমি চাবো অন্তত পক্ষে যে 10 লক্ষ টাকা আপনি মসজিদের জন্য দিবেন। নগদ যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আহ্বান যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে জনাব শাহ মোহাম্মদ মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার, তিনি এই মসজিদের কাজ নির্মাণ করার জন্য আচ্ছা আচ্ছা তাদের পরিবার মিলে, তারা সবাই মিলে এই মসজিদ নির্মাণ করার জন্য 10 লক্ষ টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার পরিবারটাকে জান্নাতি পরিবার বানিয়ে দাও। আল্লাহ তুমি এই ভাইয়ের পরিবারটাকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তার পরিবারটাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তুমি তার পরিবারের জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যে ওনার ইমাম ওনার পিতা বিনা পারিশ্রমিকে এই মসজিদের ইমামতি করছে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার অন্তরটাকে আরো ইসলামের জন্য প্রশস্ত করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা আন কাসারাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মিশকাতুল মাসাবি 5157 নম্বর হাদিস। সম্পদের বেশি হলে, সম্পদ দুনিয়াতে লক্ষ কোটি টাকা হলে তাকে ধনী বলা যায় না, যার অন্তরটা ধনী সেই প্রকৃত ধনী, বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তো তিনি এই মসজিদ নির্মাণের জন্য 10 লক্ষ টাকা দিতে অঙ্গীকারবদ্ধ দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমি তাকে অনুরোধ করব, ওই ভাইকে উপস্থিত আছেন উনি, আলহামদুলিল্লাহ আমি তাকে অনুরোধ করব, আমি তাকে বলবো যে আপনি অন্তত পক্ষে মসজিদে 10 লক্ষ দিয়েছেন, যে আরো একটু আপনার শরীক হবেন আপনার পিতা মাতার জন্য। আপনার পিতা ভালো মানুষ ছিলেন, ইমানদার মানুষ ছিলেন, তার জন্য আপনি আরো দান করবেন। এই মসজিদটা যাতে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি এর সাথে থাকবেন তো ইনশাল্লাহ? থাকা যায় না? সাথে সাথে থাকবেন, আরো সহযোগিতা করবেন। যেহেতু আলহামদুলিল্লাহ তিনি নগদ আরো 5,000 টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, এরপর আমাদেরকে এটা দিয়েছেন সবুজ মোল্লা। কত দিয়েছেন? মাশাআল্লাহ। তিনি আমাদের এই মসজিদ নির্মাণ করার জন্য ভাই আছেন আমাদের পাশে, 35,000 টাকা দান করেছেন। আর আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বলেন বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দানের সুন্নাত, আল্লাহ রাসূলের সামনে যখন কোন সাহাবী দান নিয়ে আসতেন, সাহাবায়ে কেরাম যখন দান করতেন, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার পরিবারের উপর বরকত দাও, তার পরিবারের উপরে আল্লাহ তাআলা তুমি বরকত প্রশান্তি নাযিল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এই ভাইকে বলবো, সবুজ মোল্লা ভাই, তিনি আরো ব্যবসায়ী, আমি বলবো আপনি নগদে যা দিয়েছেন আরো বাকি দিয়ে 1 লক্ষ টাকার ওয়াদাবদ্ধ হবেন ইনশাআল্লাহ। কি দেওয়া যায় না ভাই? মসজিদের জন্য যেহেতু লক্ষ টাকার কারবার, এখানে আপনি দান করবেন আপনার পিতার জন্য 1 লক্ষ টাকা দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমি আশা করছি। কি পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আরো বেশি নেবেন, আমার চাওয়াটা মনে হয় কম হয়েছে নাকি? আল্লাহ তাকে কবুল করো, তিনি আরো বেশি দিবেন এবং মসজিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত এর পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপর আচ্ছা আচ্ছা এরপরে কি এটা? আনিসুর রহমান। আলহামদুলিল্লাহ আমাদের ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, তিনি 20,000 টাকা নগদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করো। আল্লাহ তুমি তাকে জান্নাতে একটা ঘর, একটা জায়গা আল্লাহ তুমি তার জন্য বরাদ্দ করো। আল্লাহ তুমি তাদের অন্তরটাকে আরো প্রশস্ত করে দাও। যে চেয়ারম্যান সাহেব কই? নাই। তো যাই হোক, আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যে আপনি এটা দান করেছেন। শুনুন, একটা হাদিস আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সাহাবী তার মা আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মা কিছু বলতেছে, মানে মনে হচ্ছে তিনি কিছু বলবেন, তো আমার আশা হচ্ছে তিনি যদি কিছু বলতেন তো আমাকে বলতেন যে তুমি আমার নামে দান করো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, কথা বলতে পারেনি, এখন যদি আমি আমার মায়ের নামে দান করি আমার মাকে নেকি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের নামে দান করো তাহলে তোমার মা এর নেকি পাবে, তুমি যে দান করেছো তুমি নেকি পাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কিনা? যদি মৃত পিতামাতার নামে কেউ দান করে তাহলে পিতামাতাও সওয়াব পাবে, ওই ব্যক্তিটাও সওয়াব পাবে।
এজন্য যারা দান করতেছেন করছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পিতামাতার জন্য কিছু দান করবেন, দানের সাথে পিতামাতাকে শরীক করবেন। আর এটা দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। এটা দানের মধ্যে আপনি অন্য জায়গায় হয়তো বা 1,50,000 টাকা দান করতে পারেন, গরিব মানুষকে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এই মসজিদ। আল্লাহ তাআলা বলেননি যদি আপনি কোনো গরিবকে একটা ঘর বানিয়ে দেন জান্নাতে তোমাকে আমি ঘর বানিয়ে দেবো, কথা কি আল্লাহ বলেছে? কি বলেছেন? যদি মসজিদ বানিয়ে দাও তাহলে আমি তোমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, এত ওপেন ঘোষণা। আমরা চাই সবাই উঠে এসে এই দোয়ায় শরীক হবেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তিনি তার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার পিতামাতার জন্য দোয়া করি। আল্লাহ তুমি তার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাদাকা তুতফি হাররাল কুবর, নিশ্চয়ই সাদাকা কবরে আযাব মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সাদাকা পিতামাতার আপনার শাস্তি দেবে, এই আযাব আপনার মাফ হয়ে যাবে যদি আপনি কি করেন? সাদাকা দেন, পিতামাতার নামে দান করেন, কবরে আযাব মাফ করে দেবেন। এটা আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। সাদাকা পিতামাতার দান পিতামাতার জন্য করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো এক ভাই তার পিতামাতার জন্য দান করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তার পিতামাতার কবর আযাব মাফ করে দেয়, আল্লাহুম্মা আমিন। তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন বলেন। এই দোয়ায় শুরু করবেন না সবাই তো উপস্থিতি। এরপর আবুল হাসান ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মনে করি সরাসরি আপনারা কারো হাত দিয়ে না দিয়ে আমার হাতে এসে দান করেন, এটা বেশি বরকত হবে, বেশি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সবাই দান করবেন, একজনও উঠে যাবেন না। 1 টাকা হলেও শরীক হবেন। আপনার 1 টাকা হয়তো বা আপনার কাছে মূল্য নেই, আপনার 1 টাকা হয়তো আপনার কাছে মূল্য নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার 1 টাকাটা কত মূল্য দেখাবো আপনাকে। দেখাই, মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, কেউ যদি খেজুরের টুকরা থেকে এক টুকরা খেজুরের একটা টুকরা যদি আল্লাহর রাস্তায় দান করে, সেটা যদি পবিত্র হয় আল্লাহ তাআলা সেটা ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ, বুঝলেন কিনা? 1 টাকা হতে পারে, 1 টাকা আপনি আমার হাতে দান করেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, এক ভাই 500 টাকা দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, জাহান্নাম থেকে মুক্তি দান করুক, তার পিতামাতার কবরে আযাব মাফ করুক। এক ভাই উঠে এসে 200 টাকা দিয়েছেন, হয়তো বা তার 200 টাকা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে 200 টাকার অনেক অনেক মূল্য। আল্লাহ তাআলার কাছে 200 টাকা অনেক অনেক মূল্য। যে কথাটা আল্লাহ রাসূল বলেছেন যে তিনি হালাল উপার্জন থেকে কেউ যদি একটা খেজুর, সেখানে 200 টাকা দিয়ে অনেকগুলো খেজুর হবে না? অনেক খেজুর হবে। একটা খেজুর যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ ডান হাত দিয়ে খেজুরটা গ্রহণ করে শুধু গ্রহণই করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গ্রহণ করার পরে তিনি কি করেন? এটাকে তার সাহাবীর জন্য, তার সাথীর জন্য বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে হাত্তা তাকুনা মিসলুল জাবাল। সুবহানাল্লাহ, এটাকে একটা খেজুরকে একটা পাহাড়ে রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ। তো দান করার উত্তম জায়গা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে ভাই 200 টাকা দান করছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে তার জন্য জায়গা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দুনিয়াবি যত বালা মুসিবত আছে সবগুলো দূর করে দাও। আল্লাহ আরেক ভাই 2000 টাকা দিয়েছেন তার 2টা মেয়ের জন্য, আল্লাহ আমরা তার মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ তার মেয়ে যাতে মানুষের মতো মানুষ, মা ফাতেমার মতো। আচ্ছা, 2 মেয়ের জন্য 2000 টাকা দিয়েছেন, সালেমা খাতুন আর নূরজাহান খাতুন। আমরা তাদেরকে দোয়া করি আল্লাহ তুমি এদেরকে মা ফাতেমার মতো, মা খাদিজার মতো কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের জায়গা ব্যবস্থা করো, দুনিয়াতে তাদেরকে ভালো হয়ে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এক প্রবাসী ভাই 2000 টাকা দান করেছেন, আসেন নাকি উপস্থিত? আমি ভাই যদি আমাদের এই লাইভটা দেখে থাকেন তাকে অনুরোধ করব, আপনি আরো, যেহেতু প্রবাসী মানুষ লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করেন, আরো মোটামুটি দান করবেন ইনশাআল্লাহ। এই দোয়া, এই দাবি আমি আপনাদের করি। তো এক প্রবাসী ভাই 2000 টাকা দান করেছেন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দানকারীর পিতা মাতা মাশাআল্লাহ, যারা মা বোনেরা প্যান্ডেলে বসে আছেন, আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত শোনাই। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন
আলহামদুলিল্লাহ, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি তার বসার জায়গাটা আরেক ভাইয়ের জন্য প্রশস্ত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জায়গা দেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যারা আছেন মা বোন থেকে পুরুষ শুরু করে সবাই ফাঁকা জায়গা পূরণ করে নিজের জায়গা ছেড়ে দিয়ে সামনে আসেন। যদি আয়াতের উপর আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জায়গা দেবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা ফাঁকা জায়গা পূর্ণ করেন। এক ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তাদের দানটাকে ডান হাতে কবুল করো। আল্লাহ তুমি তার দানের বিনিময়ে তাকে জান্নাত দান করো, তার পরিবারে ভালো মুসিবত দূর করো। এক ভাই রবিউল ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ এই রবিউল ভাইয়ের দানটাকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মারহাবা। সাইফুল ভাই তার পিতামাতার জন্য আচ্ছা, আমি তাকে অনুরোধ করবো 1000 ইট দিবেন ইনশাআল্লাহ। ভাই 1000, আলহামদুলিল্লাহ তিনি 1000 ইট দিবেন তার পিতামাতার জন্য। আল্লাহুম্মা আমিন। বলেন দোয়া করেন, আল্লাহ তুমি তার পিতামাতাকে কবুল করো, আল্লাহ তুমি তার পিতামাতার কবরে আযাব মাফ করো, আল্লাহ তুমি তার পিতামাতাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোনেরা এবং ভাইয়েরা, যাদেরকে বললাম এখনো ফাঁকা জায়গা তারা পূর্ণ করেন নাই, তারা কোরআনের সাথে বেয়াদবি করলেন। কার সাথে? আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাদালা, বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, বলেছেন কেউ যদি তার বসার জায়গাটা আরেক ভাইয়ের জন্য ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাআলা তার জায়গাটাকে জান্নাতের জায়গা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এত ঘোষণা, কিন্তু আপনার অন্তরে ঈমান থাকে না, ঈমান নাই, এজন্য আপনি কাজ করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আপনারা দান করবেন। দানকারী যারা রয়েছেন এরা কাল কিয়ামতের মাঠে সবার চাইতে বেশি নেকি পাবে। দান আল্লাহ তাআলা কবরে আযাব মিটিয়ে দেয়। আপনার পিতামাতা ধরেন নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, এরপরও কোনো পাপের কারণে জাহান্নামে যাচ্ছে, কবরে তাদের আযাব হচ্ছে। তো এই মসজিদ যেহেতু নির্মাণ করতে হবে, এটাতে কেউ চাইলে কেউ যদি বলতে পারেন যে এক ভাই যেমন 1000 ইট দিতে চাইলো, কেউ বলতে পারেন আমি 10,000 ইট দেবো, কেউ বলতে পারেন আমি 5000 ইট দেবো, কেউ বলতে পারেন আমি 100 বস্তা সিমেন্ট দেবো। কি এরকম ব্যক্তি আছে কিনা? টাকার পাশাপাশি সবাই সিমেন্ট দেবেন, এটা আমি আশা করি। এরকম যদি কেউ থাকেন এসে বলতে পারেন, নগদ দিতে পারেন অথবা বাকিতে লিখতে পারেন। যারা লিখবেন লেখাবেন তাদের নাম মোবাইল নাম্বার সহ দিয়ে যাবেন। মাশাআল্লাহ, মহিলারাই দানের আগে, মহিলারাই দেখেন দান করতেছে, কিন্তু আপনারা বসে আছেন। মারহাবা, মাশাআল্লাহ। হোসনিয়ারা এক আল্লাহ তাআলার বান্দি, তিনি 1000 টাকা করলেন দান। আল্লাহ তুমি মেহেরবান, তার দানটাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহিলা